1960 অথবা তার কম বেশি হতে পারে, ওই সময় একটা ঘটনা আমার মনে পড়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান তখন ছিল থিবাইয়া, সম্ভবত নাম ওনার, আমি নামটা এখন আমার পরিপূর্ণ খেয়াল নেই। তো উনি যখন সেনাপ্রধান ছিলেন তখন পাঞ্জাবে কিছু আর্মি অফিসাররা ওনাদের ওয়াইফকে পাঞ্জাবের রেলওয়ে স্টেশনে ঘুরতে গিয়েছিল এবং তারা সম্ভবত তাদের ওয়াইফকে ট্রেনে করে কোথাও দিয়ে আসার জন্য তারা গিয়েছিলেন। তো সেখানে পাঞ্জাবের একজন মন্ত্রীর ছেলে ছিল এবং তার আশেপাশে কিছু দুষ্ট মন্দ মানুষ ছিল। তো ওই এমপির ছেলে, মন্ত্রীর ছেলে সহ তারা ওই আর্মি অফিসারদের ওয়াইফদেরকে তারা একটু অশ্লীল আচরণ করলো, তাদের সাথে একটু মন্দ আচরণ করলো, তাদেরকে উত্ত্যক্ত করলো। তো পাশে ছিল ক্যান্টনমেন্ট। তো একজন আর্মি ক্যাপ্টেন ক্যান্টনমেন্টে কল করে বলল যে, স্যার, আমাদের ওয়াইফদেরকে এখানে কিছু সন্ত্রাসী, কিছু মন্দ মানুষ, কিছু দুর্বৃত্ত, কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের ওয়াইফের সাথে মন্দ আচরণ করেছে, আপনারা একটু ব্যবস্থা নেন। পাশে ছিল ক্যান্টনমেন্ট থেকে একদল সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে এসে ওই সন্ত্রাসীদেরকে গাড়ির পিছনে বেঁধে পিটিয়ে টেনে হিঁচড়ে তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে গেল। তো এই কথা যখন আপনার ওই পাঞ্জাবের মন্ত্রীর কানে গেল যে আপনার ছেলেকেও কিন্তু সেনাবাহিনীর অফিসাররা পিটিয়ে তাকে দড়ি দিয়ে, রশি দিয়ে গাড়ির সাথে বেঁধে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে গেছে। তো এই কথা শুনে পরের দিন ভারতীয় পার্লামেন্ট উত্তপ্ত। সেনাবাহিনীর মতো একটা সুশৃঙ্খল বাহিনী কিভাবে একজন এমপি মন্ত্রীর ছেলেকে এবং তার আশেপাশে কিছু মানুষকে পুলিশের হাতে না দিয়ে তারা কেন পিটিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো? তো ওই সময় যিনি সংসদের পার্লামেন্টের যিনি স্পিকার ছিলেন, তিনি এরপরের দিনই সেনাপ্রধান থিবাইয়াকে তলব করলেন। তাকে অনুসন্ধান করে বললেন যে আপনার বাহিনী এরকম একটা কাজ করেছে, আপনার সংসদে আসুন, সংসদে এসে এটার যথার্থ জবাব আপনাকে দিতেই হবে। তো তিনি আসলেন সংসদে, সংসদ একদম সাইলেন্ট। তখন স্পিকার প্রশ্ন করলো যে আপনার বাহিনী কেন এই কাজটা করলো? তখন তিনি একদম সংক্ষিপ্ত ভাষায় একটা উত্তর দিলেন। তিনি বললেন যে, অনারেবল স্পিকার, ইফ আওয়ার সোলজার কুড নট সেভ দ্য স্যাংটিটি অফ এ ক্যাপ্টেনস ওয়াইফ, হাউ দে উইল প্রোটেক্ট দিস কান্ট্রি? যে আমার একজন ক্যাপ্টেন যদি, আমার সেনাবাহিনী যদি একজন ক্যাপ্টেনের একজন সহকর্মীর ওয়াইফকে রক্ষা করতে না পারে, তাহলে এই সেনাবাহিনী কিভাবে এই দেশকে রক্ষা করবে? এক কথায় তিনি উত্তর দিয়ে দিলেন। এ কথা শুনে